হাউ টু সেট আপ ইউটিউব শপিং ট্যাব। কিভাবে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে খুব সহজেই আপনার এই শপিং ট্যাবটিকে সেট আপ করে সেখান থেকে ইনকাম করতে পারেন, তার প্রত্যেকটি বিষয় স্টেপ বাই স্টেপ একদম সহজভাবে এই ভিডিওতে দেখানো হয়েছে, যা দেখে আপনি খুব সহজেই আপনার ইউটিউব চ্যানেলের এই শপিং ট্যাবটিকে সেট আপ করতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন পুরো টিউটোরিয়ালটি দেখে আসি। ইউটিউব স্টুডিওর এই মনিটাইজেশন ট্যাবে গেলে আপনি এখানে দেখতে পারবেন শপিং বলতে একটি ট্যাব রয়েছে, এখানে গেট স্টার্টেড বলতে একটি অপশন দেয়া রয়েছে। এই গেট স্টার্টেড অপশন থেকেই আপনি আপনার ইউটিউব চ্যানেলে এই শপিং ট্যাবটিকে অ্যাড করতে পারবেন এবং মোবাইল থেকেও আপনি এই অপশনটি দেখতে পারবেন। গেট স্টার্টেড বলতে একটি অপশন রয়েছে, আপনি মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো ডিভাইস থেকে আপনি এই শপিং ট্যাবটিকে খুব সহজেই কিন্তু সেট আপ করতে পারবেন। আর এই কাজটি করার জন্য আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে, এই গেট স্টার্টেড যে অপশনটি রয়েছে এখানে একটা ক্লিক করতে হবে। আর এখানে ক্লিক করলে আপনি এখানে দুটি অপশন দেখতে পারবেন, যে এখানে আপনি প্রথম অপশনটিতে কিভাবে আপনি আপনার স্টোরকে কানেক্ট করবেন, আর আপনার স্টোরটিকে যদি আপনি এখানে কানেক্ট করতে পারেন উপরের অপশন থেকে, এবং আপনি কিভাবে কানেক্ট করতে হয় তা আপনি দ্বিতীয় অপশন থেকে জেনে নিতে পারেন। তো আমরা কানেক্ট স্টোর বলতে এই অপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন রয়েছে, শপিফাই এবং স্প্রেড শপ এবং স্প্রিং বলতে তিনটি শপ রয়েছে। আপনি এখানকার যে কোনো একটিকে কানেক্ট করতে পারেন। তো আমি এখানে স্প্রেড শপ বলতে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব, এখান থেকে এই শপটিকে কানেক্ট করে আপনাদের দেখিয়ে দিব। তো আমি এটি থেকে টিক দিলাম, দিয়ে নিচে কন্টিনিউ যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করলাম এবং একটু নিচের দিকে এসে এখানে টিক চিহ্ন দিয়ে আমি অ্যাকসেপ্ট করলাম টার্মস অ্যান্ড কন্ডিশন, এবং এটি অ্যাকসেপ্ট করার পরে এখানে দেখুন কন্টিনিউ বলতে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে নতুন একটি অপশন চলে আসবে, এখানে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। আর এখানে লেটস গেট স্টার্টেড বলতে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনার সামনে যে অপশনটি চলে আসবে একটু লক্ষ্য করে দেখুন, যে এখানে আপনার কান্ট্রি, আপনি কোথায় বাস করছেন সেই কান্ট্রিটি এখানে লিখতে বলছে। তো আমি যেহেতু বাংলাদেশে রয়েছি, এখানে বাংলাদেশ টাইপ করে বাংলাদেশটিকে সিলেক্ট করে নেক্সট অপশনটিতে ক্লিক করব। এই নেক্সট অপশনটিতে ক্লিক করার পরে এখানে আপনাকে যেটি রিকমেন্ড করা হচ্ছে যে আপনি ইউএসডি কারেন্সিটিকে এখানে সিলেক্ট করুন। তো আমরা এখানে নেক্সট করে গেলাম। নেক্সট করার পরে এখানে দেখুন চলে আসছে যে আপনার ইমেল অ্যাড্রেস চাচ্ছে, অবশ্যই আপনাকে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং পাসওয়ার্ড দিয়ে আপনার ক্যাপচাকে ভেরিফাই করতে হবে। আর আপনি এই ক্যাপচা ভেরিফাই করার পরে আপনার কাছে পুনরায় আরেকটি ক্যাপচা আসতে পারে, সেটিকেও আপনি পূরণ করুন এবং পূরণ করে এই ভেরিফাই অপশনটিতে ক্লিক করুন এবং নিচে যে টিক চিহ্নের অপশনটি রয়েছে এখানে টিক দিয়ে আপনি গেট স্টার্টেড অপশনটিতে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন যে লগ ইন উইথ গুগল এই অপশনটি চলে এসেছে। ইউটিউবকে আপনি ক্লিক করুন। ইউটিউবকে ক্লিক করার পরে আপনার যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটি এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আমি আমার চ্যানেলটিকে সিলেক্ট করে দিলাম। এই চ্যানেলটিকে সিলেক্ট করার পরে আপনার এখানে যে বিষয়গুলিকে অ্যাকসেপ্ট করতে হচ্ছে বা অ্যালাউ করতে বলছে তা আপনি অ্যালাউ করে দিন। অ্যালাউ করে দিলে আপনার সামনে যে অপশনটি চলে আসবে, এখানে একটু স্লো কাজ করছে নেট, যার কারণে একটু সময় লাগছে, তো অবশ্যই সঙ্গে থাকবেন। তো এখানে যে অপশনটি আপনার সামনে চলে আসবে তা হচ্ছে অনেকটা এরকম, যে রায়হান 360 টেক নামে আপনার যে অপশনটি, এটিকে আপনি ক্রিয়েট প্রোডাক্ট, যে অলমোস্ট ডান, এই ক্রিয়েট প্রোডাক্ট অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে দেখুন আমি এই যে ক্রিয়েট প্রোডাক্ট বলতে যে অপশনটি রয়েছে এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন আপনার সামনে এ ধরনের একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো আমি একদম সংক্ষিপ্তভাবে দেখাবো যে সেট আপ স্প্রেড শপ বলতে যে অপশনটি, এখানে আমি ক্লিক করলাম। করার পরে এখানে একটা ইমেজ চাচ্ছে, যে ইমেজটি আপনি ব্যবহার করে আপনার প্রোডাক্টগুলিকে কাস্টমাইজ করতে পারবেন। তো এখানে ব্রাউজ যে অপশনটি রয়েছে সেখান থেকে আমি 1:1 বা 1280x1280 আমার একটি চ্যানেলের লোগো, যদিও বা এই লোগোটি আমি ব্যবহার করি না, আপনাদের দেখানোর সাথে এই লোগোটিকে এখানে আমি আপলোড করে দিলাম, ঠিক আছে। তো এই লোগোটি আপলোড হওয়ার পরে এখানে দেখুন আমার লোগোটি কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। আর এই লোগোটিতে ক্লিক করেই আমার যে এই শপের ভিতরে যে প্রোডাক্টগুলি রয়েছে সেগুলিকে কিন্তু আমি কাস্টমাইজ করতে পারবো, ঠিক আছে। এগুলিকে কাস্টমাইজ করতে পারবো। এখানে দেখুন টি শার্ট রয়েছে, হুডি রয়েছে, মগ রয়েছে, ব্যাগ রয়েছে। তো এগুলিকে আমি ক্লিক করে আমার যে লোগোটি রয়েছে সেটিকে ছোট বড় এভাবে আমি ডানে বামে আমি কিন্তু কাস্টমাইজ করে বসাতে পারবো, ঠিক আছে। এই যে এখানে দেখুন এটা যেমন হুডির মাঝখানে রয়েছে, এটাকে আপনি কিন্তু একটু ছোট করে আপনি ডানে বা বাম পাশে কিন্তু
বসিয়ে দিতে পারেন, ঠিক আছে? আর এর পাশাপাশি বাম পাশে কিছু অপশন রয়েছে যে আপনার ডিজাইন সাইজ কীরকম হবে, ঠিক আছে? বা এই ধরনের আরও বেশ কিছু অপশন রয়েছে, কালার কীরকম হবে। আপনি এখানে থেকে কিন্তু খুব সহজেই এই বিষয়গুলিকে কাস্টমাইজ করে আপনার প্রোডাক্টটিকে আপনি কিন্তু ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? তো এখানে দেখুন আমি একদম কর্নারে এই আমার লোগোটিকে বসিয়ে দিচ্ছি এবং ডান পাশেই বা বাম পাশেই বসানোটা বেস্ট হবে। বাম পাশেই বসিয়ে দিলাম এবং বাম পাশে বসানোর পরে আমি যে অপশনগুলির কথা বলেছিলাম যে বাম পাশে আরও কিছু অপশন রয়েছে সেখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এখানে দেখুন যে এখানে দ্বিতীয় যে অপশনটি রয়েছে এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি যে কালারটি সিলেক্ট করবেন সেই কালারের হুডি হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে আপনি আপনার প্রোডাক্টটিকে কাস্টমাইজেশন করতে পারেন বা কালার চেঞ্জ করতে পারেন বা আপনার লোগোগুলিকে এদিকে ওদিকে সরিয়ে বসাতে পারেন। এভাবে কাস্টমাইজেশন যখন শেষ হয়ে যাবে তখন আপনি যে কাজটি করতে পারেন যে উপরে দেখুন যে হাতের ডান পাশে যে ডান বলতে একটি অপশন রয়েছে, একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন। তো প্রথমত কাস্টমাইজেশনটি শেষ করার পরে এই ডান অপশনটিতে ক্লিক করলেই কিন্তু আপনার ওই প্রোডাক্টটি অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো এভাবেই আপনি আপনার প্রোডাক্টগুলিকে যেগুলি প্রোডাক্ট রয়েছে সেগুলিকে আপনি কাস্টমাইজেশন করে নেবেন একটি একটি করে এবং উপরে ডান অপশনটিতে ক্লিক করবেন, ঠিক আছে? তাহলেই আপনার শপের জন্য আপনার এই প্রোডাক্টগুলি কিন্তু রেডি হয়ে যাবে, ঠিক আছে? এখন উপরে ডান করে দিলে আপনার প্রোডাক্টগুলি কিন্তু রেডি হয়ে যাবে। এরপরে আপনি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করতে পারেন। তো আমি এখানে বলি যেখানে আপনার শপটিকে কাস্টমাইজ করারও অপশন রয়েছে, আমি সেটিকে দেখাতে চাচ্ছি না, এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে আপনার প্রোডাক্টগুলি রেডি হয়ে গেলে আপনার প্রোডাক্টের ডিজাইনের নাম দিতে পারেন, ঠিক আছে? আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম রায়হান 360 টেক এবং আপনার প্রোডাক্টের সুন্দর ডিসক্রিপশন এবং ট্যাগস আপনাকে বসাতে হবে যেন আপনার প্রোডাক্টটি সার্চে আসে, ঠিক আছে? সার্চ থেকেই মানুষ তো সার্চ করেই আপনার প্রোডাক্টটিকে কিনবে বা সার্চ ইঞ্জিনে যেন যায়, এজন্য অবশ্যই আপনাকে ডিসক্রিপশন এবং ট্যাগসকে ব্যবহার করতে হবে এবং অবশ্যই এটিকে আপনি রিসার্চ করে আপনি এটি করবেন। এই কাজটি করার পরে আপনি যে কাজটি করবেন যে সেটি হচ্ছে উপরে দেখুন যে অটোমেটিক ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশনের অপশনটি রয়েছে, এটিকে আপনাকে এনাবেল করে দিতে হবে কারণ আপনার এই প্রোডাক্টটি বাংলাদেশ থেকে কেউ দেখতে পারবে না, এটা বহির্বিশ্বের যে সমস্ত কান্ট্রিতে অ্যাভেলেবেল রয়েছে সেখান থেকে দেখতে পারবে। তো এখানে ক্রিয়েট অপশনটিতে ক্লিক করুন, এখানে ক্রিয়েট অপশনটিতে ক্লিক করলেই কিন্তু আপনার প্রোডাক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি কন্টিনিউ যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করুন। এই কন্টিনিউ অপশনটিতে ক্লিক করলে আপনার মোটামুটি সেটআপ কিন্তু শেষ, ঠিক আছে? এখানে দেখুন রায়হান 360 টেক নামে, ঠিক আছে? একটা ডিফল্ট কিন্তু একটা কি আপনার শপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? আপনি এখানে কাস্টমাইজেশন করতে পারবেন। আমি বারবার বলছি যে আমি এই জিনিসটি দেখাতে চাচ্ছি না বা দেখাইনি। তো এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে আপনি আপনার চ্যানেল সম্পর্কিত বা আপনার স্টোর সম্পর্কিত অনেক তথ্য অ্যাড করতে পারবেন। তো এখানে আমি জাস্ট প্রোডাক্ট অ্যাড করাটাকে দেখালাম, ঠিক আছে? এখানে প্রোডাক্ট অ্যাড হয়ে গেলে আপনি যে কাজটি করবেন যে আপনি আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবেন, ঠিক আছে? তো এখানে যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবেন তখন এখানে আপনাকে ফাইনালি কিছু সেটআপ করতে হবে। তো যাই হোক এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে, ঠিক আছে? অ্যাক্টিভ করতে পারবেন, ডিঅ্যাক্টিভ করতে পারবেন বা আপনি এখানে আপনার যে কিছু ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশনগুলিও কিন্তু আপনাকে এখানে অ্যাড করার অপশন রয়েছে, আপনি এটি করে দিতে পারেন, ঠিক আছে? তো আমি এখানে নরমালি যাই হোক কোনো রকম করে দিলাম আর কি দেখানোর স্বার্থে। তো এখন ভিজিট শপ থেকে আপনি ভিজিটও করতে পারবেন। এখানে আপনার 15% অফ দেয়া রয়েছে। এখানে আপনার মেসেজগুলি দেখাচ্ছে আপনার শপ সম্পর্কে। তো যাই হোক এটাই হচ্ছে আমার শপ, ঠিক আছে? রায়হান 360 টেক নামে। এখানে আপনি নিচের দিকে দেখুন আমার চ্যানেলের ভিডিও রয়েছে। যাই হোক আমি আপনাদের দেখানোর জন্য এটা করেছি এবং আমার যে প্রোডাক্টগুলি রয়েছে সেগুলিও এখানে দেখানো হচ্ছে। এরপরে আপনি যে কাজটি করবেন আমি ইতিপূর্বেই বলেছিলাম যে আপনার চ্যানেলে আপনাকে কিছু সেটআপ রয়েছে। এখানে গিয়ে দেখুন এখানে কন্টিনিউ অপশনটিই রয়েছে। এখানে আপনাকে রিফ্রেশ করতে হবে। এই রিফ্রেশ করার পরে এখানে আপনি যে অপশনটি দেখতে পারবেন যে এখানে দেখুন যে ফিনিশ সেটআপ বলতে একটি অপশন রয়েছে। এই ফিনিশ সেটআপ অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। যখন এই ফিনিশ সেটআপ অপশনটিতে আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে এরকম মানে ইন্টারফেস শো করবে। এখানে দেখুন যে রিফ্রেশ করলেও কিন্তু সেটিই শো করবে। এখানে কোনো প্রোডাক্ট শো করবে না, কোনো অ্যানালাইটিক্স শো করবে না, কোনো কিছুই কিন্তু শো করবে না। কারণ আপনি যে প্রোডাক্টগুলিকে অ্যাড করেছেন সেগুলি কিন্তু রিভিউতে চলে যাবে। এখানে স্প্রেড শপ যে রয়েছে তারা আপনার প্রোডাক্টগুলিকে রিভিউ করবে এবং সেটি ইউটিউবে রিভিউ করবে। দেন কিন্তু আপনার ইন্টারফেসটি এরকম চলে আসবে, ঠিক আছে? এখানে দেখুন প্রোডাক্ট রয়েছে, নিচে দেখুন আপনার ডিসপ্লে, প্রোডাক্ট অন চ্যানেল এই অপশনটি রয়েছে। এগুলি অপশন কিন্তু আপনি পেতে আপনার হয়তো 24 ঘন্টা থেকে 48 ঘন্টা সময় লাগতে পারে এবং নিচে আপনার স্টোরের শেয়ারের লিঙ্ক রয়েছে।
তো যাই হোক, এভাবেই আপনি খুব সহজে আপনার প্রোডাক্ট আপনি এখানে আপনার চ্যানেলে নিয়ে আসতে পারেন। তো এখন এই কাজটিকে আপনি আরও সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। উপরে অ্যানালাইটিক্স রয়েছে, আপনার প্রোডাক্ট কতজনের কাছে গিয়েছে, ইমপ্রেশন, কয়জন পারচেজ করেছে, সেখান থেকে কত ইনকাম করেছে, এগুলি। তো এখানে আপনি ভিডিওতে, যেকোনো ভিডিওতে এই প্রোডাক্টগুলি শো করার জন্য আপনি ইন্ডি স্ক্রিনেও এই প্রোডাক্টগুলিকে শো করতে পারবেন। ইন্ডি স্ক্রিনে ক্লিক করলে উপরে এলিমেন্ট বলতে যে অপশনটি রয়েছে, সেই এলিমেন্ট থেকে আপনি কিন্তু এই যে মার্চেন্ডাইজ অপশনটিতে ক্লিক করলেই আপনার প্রোডাক্টগুলি যখন বাইরের দেশ থেকে দেখানো হবে, তখন কিন্তু সেখানে প্রোডাক্টগুলি ইন্ডি স্ক্রিনে শো করবে। এখানে সেভ করে দিলেই শো করবে। এর পাশাপাশি আপনি যে মনিটাইজেশন ট্যাবটি রয়েছে, সেখানে মনিটাইজেশন ট্যাবে ক্লিক করলে এখানে আপনি দেখুন উপরে শপিং বলতে একটি অপশন রয়েছে। এই শপিং অপশনে এনাবেল করে দিলে কিন্তু আপনার এই প্রোডাক্টগুলি কিন্তু আপনার ভিডিওর নিচে শো করবে। তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন, তাহলে এ ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।